কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে, সেদিন সবাই কোরআনের আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি কোরআনুল কারীমকে সত্য সহকারে, যাতে করে আপনি কোরআনুল কারীম দ্বারা মানুষের মাঝখানে বিচার ফায়সালা করতে পারেন। অর্থাৎ কোরআনুল কারীম হলো মানব জাতির একমাত্র জীবন বিধান এবং মুসলমানদের সংবিধান। এই কোরআনুল কারীম দ্বারা মুসলমানদের জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করা হবে। এমনকি কোরআনুল কারীম দ্বারা আইন, বিচার, সংসদ যা কিছু দরকার সকল কিছু পরিচালনা হবে। এটাই কোরআনুল কারীম প্রেরণের মূল উদ্দেশ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথহারা পথের দিশা দেওয়ার জন্য মানুষকে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যখন মানুষ পথের দিশা পেত না, জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই জাহেলিয়াত থেকে মানুষকে দূর করে জান্নাতের পথ দেখানোর জন্য, সরল সোজা পথ দেখানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও তার ঘর হেরাসে সুয়ে কম হায়া হাওরিয়ে এক নুসখায়ে কিমিয়া সাতরায়া। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে হেরা থেকে মক্কার কাফের মুশরিকদের কাছে ফিরে আসলেন। কিন্তু ফিরে আসেন ওই সময় খালি হাতে ফিরে আসেননি, বরং তিনি তার হাতে করে যেন একটা পরশ পাথর নিয়ে আসলেন। পরশ পাথরের খাসিয়াত নিয়ম হলো, পরশ পাথর লোহার সাথে লাগলে লোহা সোনা হয়ে যায়। আল্লাহ নবী ওই গারে হেরা থেকে যেন একটা পরশ পাথর নিয়ে আসলেন। সেই পরশ পাথরের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই কোরআনুল কারীম দিয়ে যখন মানুষের মাঝখানে চিকিৎসা করা হলো, আইন বিচার সবকিছু কোরআন দিয়ে শুরু করা হলো, ওই মক্কার জাহেলিয়াতের সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দর সুখীময় সমাজ ব্যবস্থা মদিনার মধ্যে কায়েম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআনুল কারীম হলো মানুষের সংবিধান। এই কোরআনুল কারীমের মধ্যে যা দরকার আল্লাহ সব দিয়ে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআন এমন করে নাজিল করলাম, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সকল কিছু দিয়ে দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর বর্ণনা হলো কোরআন। কোরআনের মধ্যে মানুষের ব্যক্তি জীবন আছে, পরিবার জীবন আছে, সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবনের কথা আছে, অর্থনৈতিক জীবনের কথা আছে, আইনের কথা আছে, বন্দি নীতি, যুদ্ধ নীতি, শিক্ষা নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, দুনিয়ার যা কিছু লাগে সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদ্দিলা লিকালিমাতি। আল্লাহ বলেন, আমার কোরআন সত্য দিয়ে পরিপূর্ণ, ন্যায় নীতি সকল কিছু দ্বারা পরিপূর্ণ। এই কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির যা কিছু সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সে কোরআন দ্বারা বিচার ফায়সালা হবে। এই কোরআন হলো সংবিধান। যখন জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের রাষ্ট্র নেতাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের দেশের সংবিধান জমা দিবা। এই সংবিধানগুলো জমা নিয়ে সব সংবিধান পর্যালোচনা করে জাতিসংঘের একটা সুন্দর সংবিধান পরিচালনা করা হবে, কায়েম করা হবে, বানানো হবে, তৈরি করা হবে।
সব দেশের জনগণ রাষ্ট্রপ্রধানদের কাছে তাদের দেশের সংবিধান জমা দিল। সব রাষ্ট্রপ্রধান এই সংবিধান গুলো নিয়ে যে জাতিসংঘে জমা দিয়ে দিল। সবার দেশের সংবিধান দেখার পরে সৌদি আরবে তৎকালীন বাদশা ফয়সালকে জিজ্ঞাসা করা হলো, ও বাদশা ফয়সাল, তোমার দেশের সংবিধান কি? তুমি তো জমা দিলে না। বাদশা ফয়সাল তখন হুঙ্কার দিয়ে বলেছিল, আমার দেশের সংবিধান, আমার দেশ ইসলামী দেশ, এদেশে আল্লাহর আইন চলে, রাসূলের সুন্নাহ চলে, আমার দেশের আলাদা কোনো সংবিধান নাই। আমার দেশের সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। কাজে আমার দেশের আলাদা কোনো সংবিধান নাই, এ কোরআন দিয়ে আমার দেশ চলে, এ কোরআন হলো আমাদের দেশের সংবিধান। তার মানে একটা দেশ চলার জন্য যা প্রয়োজন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন। এজন্য আজ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির দেশ হলো সৌদি আরব, কারণ সে দেশে আল্লাহর কোরআন দিয়া সবকিছু চলে। কোরআন দিয়া বিচার ব্যবস্থা কিভাবে চলবে? আল্লাহ বলেন, السارق والسارقة فاقطعوا أيديهما। চোর যদি চুরি করে চোরের শাস্তি দেশে আছে, কিন্তু আল্লাহর কোরআনে বলে দিচ্ছে চোর যদি চুরি করে প্রমাণ হয়ে যায় তার শাস্তি হলো তার হাত কেটে ফেলতে হবে। তাহলে আজ দেখা গেল এই দেশে চোরের হাত কাটার আইন না থাকার কারণে এই দেশে অন্যান্য মানব রচিত আইন, ব্রিটিশের তৈরি করা আইন, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন দিয়ে সারা পৃথিবী শাসন করা হলো। ওই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবকিছু মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালিত হয়ে আসছে। কিন্তু দেখা গেল দুনিয়াতে আসলে শান্তি প্রতিষ্ঠিত হলো না, শান্তি কায়েম হলো না। কারণ কিরা মুসলমান? কারণ হলো মানব রচিত বিধান দিয়ে কোনোদিন দুনিয়ায় শান্তি পাওয়া যায় না। আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিয়েছেন কোরআনুল কারীম। ওই কোরআন দিয়া যদি সকল কিছু পরিচালনা করা হয় মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার চললো, সংসদ চললো, দেশ চললো, রাজনৈতিক জীবন চললো, কিন্তু শান্তি পাওয়া গেল না। তাই জন্য ওই সমস্ত মানুষের তৈরি করা আইন আর বিধানের বইগুলাকে একটা বস্তার ভিতরে বেঁধে বঙ্গোপসাগরের মধ্যে ছুঁড়ে ফেলে নিক্ষেপ করে দেওয়া দরকার, কারণ এগুলা মানুষকে শান্তি দিতে পারে না। সবকিছু বাদ দিয়ে মুসলমানেরা যদি আল্লাহর কোরআনুল কারীমের সামনে মাথা নত করে, কোরআনুল কারীমের আইনকে যদি মুসলমানেরা মেনে নেয়, মুসলমানদের জীবনে শান্তি দিবেন একমাত্র আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের সমাজে বিচার ব্যবস্থা চলে। সুদ ঘুষ দিয়া, মিথ্যা মামলা দিয়ে মানুষকে গ্রেফতার করা হয়, মানুষদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যম দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করা হয়, নিরপরাধ নির্দোষী মানুষদের উপর মামলা চাপিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় ভরে রাখা হয়। আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে, কত আলেমকে শহীদ করা হয়েছে। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, সারা পৃথিবীর মধ্যে যিনি কোরআনুল কারীমের তাফসীর করেছেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, কিভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে অন্যায় করে বিচারের মাধ্যমে, প্রহসনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, তাহলে আইনগুলো মানুষের তৈরি করা আইন, এগুলো কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। এজন্য আল্লাহর কোরআনুল কারীমের আইন যদি থাকতো তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। আল্লাহ রাসূলের যুগে হাদিসে খুলে দেখেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, একজন মহিলা ধরা পড়ে গেল, কুরাইশ গোত্রের বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরির অপরাধে তাকে ধরা হলো, প্রমাণ হয়ে গেল সে চুরি করেছে। আল্লাহর আইনে তাকে হাত কেটে দিতে হবে, কিন্তু সাহাবায়ে কেরামদের মাঝখানে কনফিউশন হলো, যদি এই কুরাইশী মহিলাকে হাত কেটে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশের দুর্নাম হয়ে যাবে। এই মহিলার হাত কেটে দিলে কে আর কেউ অভিভাবক করবে না, তাহলে কি এই মহিলার হাত কাটার ব্যাপারে রাসূলের কাছে কোনো সুপারিশ করা যায় কিনা? বিভিন্ন ভাবে তারা সুপারিশ করার চেষ্টা করল। আল্লাহ রাসূল এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন। বিশ্ব নবী খুতবার মিম্বরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের ডাকতে বললেন, সাহাবীরা, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাফাত লাফাতাতু ইয়াদাহা, আজকের যে কুরাইশী মহিলা চুরি করেছে এই মহিলার নাম ফাতিমা, আর আমার মেয়ের নাম ফাতিমা,
আজকে যদি এই মহিলা ফাতেমা চুরি না করে আমার রাসূল, আমি রাসূলের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আর যদি প্রমাণ হয়ে যেত, আমি বিশ্ব নবী তার হাত কেটে দিতাম। ইসলামী আইনের কাছে কারো কোনো বিন্দু পরিমাণ ছাড় হবে না। যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করতো আজকে, আর প্রমাণ হয়ে গেলে তাকেও হাত কেটে দিতাম। ইসলামী আইনে কোনো পার্সিয়ালিটি চলবে না, ইসলামী আইনে কোনো সহমর্মিতা প্রদর্শন চলবে না। যে অপরাধী প্রমাণিত হয়ে যাবে তার কোরআন অনুযায়ী বিচার করা হবে। এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা। আর আমরা কি দেখেছি আজকে বাংলাদেশের যে অবস্থা, এর পূর্বে আমরা স্বৈরাচারীদেরকে দেখেছি। এই স্বৈরাচারীরা এরা আলেমুল আমাদের উপর নির্যাতন করেছে, নির্দোষ মানুষদেরকে এরা বিভিন্ন ভাবে হয়রানি করেছে, মামলা দিয়ে, হামলা দিয়ে, টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে অন্যায় করে নির্যাতন করা হয়েছে। কারণ কি? কারণ হলো এদেশে কোনো আইন ছিল না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত ছিল না। এইভাবে বন্ধ করা আমাদের এই নতুন স্বাধীনতা, 5ই আগস্টের যে স্বাধীনতা আমরা পেলাম, এই জুলাইয়ের স্বাধীনতা, এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যম দিয়ে তাদের হাজার জীবন বিলিয়ে দিয়ে, রক্ত বিলিয়ে দিয়ে যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার সুফল যদি আমরা সবাই পেতে চাই, তাহলে আমাদের সকলকে শপথ নিতে হবে দল মত নির্বিশেষে আগামী দিন আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা এইভাবে 1947 সালে বিপ্লব করেছি, রক্ত দিয়েছি, জালেমকে হটিয়েছি। 1969 সালে গণঅভ্যুত্থান হয়েছে, এরপরে 1952 সালে মানুষ রক্ত দিয়েছে, 1971 সালে মানুষ রক্ত দিয়েছে। এইভাবে বারবার মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে জালেমদেরকে হটিয়েছে ক্ষমতা থেকে, গণঅভ্যুত্থান করেছে। কিন্তু এদেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয় নাই। কারণ কি? কারণ হলো রক্ত দিয়া, জীবন দিয়ে আমরা যে স্বাধীনতা বিপ্লব এনেছি, আনার পরে আবারও আমরা ওই মানুষের রচিত আইনের কাছে মাথা নত করেছি। এই জন্য মানব রচিত আইন দিয়া পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে না। এজন্য যদি বাংলাদেশে আমরা শান্তি চাই, স্থায়ী শান্তি কি হবে, কিভাবে বাংলাদেশের আগামী রাষ্ট্র ব্যবস্থা হবে, আগামী রাষ্ট্র চিন্তা কি হবে, আগামী রাষ্ট্র চিন্তা একটাই হবে, তা হলো ইসলামী খেলাফত। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি বানিয়ে প্রেরণ করেছেন। এই জমিনে আল্লাহর রাজ কায়েম করার দায়িত্ব কিন্তু আমার। কথা বলেন ঠিক কিনা? নাকি আসমান থেকে ফেরেশতা আসবে? আল্লাহর আইন কায়েম করার জন্য আসমান থেকে ফেরেশতা আসবে না মানুষ দ্বারাই হবে? আমরাই গড়ব ইসলামী রাত, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আমরাই গড়ব কোরআনের রাত, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আল্লাহর জন্য মোরা লড়ে যাই, কোরআনের পথে মোরা লড়ে যাই। শক্তি যোগায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনুল কারীমের রাত আমাদেরকেই করতে হবে, কারণ আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এজন্য বন্ধুগণ, আগামীর দেশ যেন কোরআনুল কারীমের দেশ হয়, ইসলামের দেশ হয়। এজন্য আমরা সকলে চাই কিনা বলেন? আগামী দিন কোরআন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে, সেদিন সবাই কোরআনের আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবি তত আরো পিছে যাবে,
শান্তি আসিতে দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই কোরআনের আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহর আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এজন্য সর্বশেষ বলতে চাই, এই বাংলার জমিন, এই শাহজালাল উদ্দেশ্যিত এই বাংলার জমিন, শাহ মখদুমের পুণ্যভূমি এই জমিন, হাজার হাজার শহীদের রক্ত স্নাত এই জমিন, এই জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনো মানব রচিত আইন দিয়ে শান্তি মুক্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য সকল মুসলমানদেরকে আমাদের দল মত নির্বিশেষে সকল কিছু ভুলে ঐক্যবদ্ধ হবে। আগামী দিন যেন আমরা সকলের প্রচেষ্টার মাধ্যমে দেশ আল্লাহর আইন দিয়ে পরিচালিত হয়, আল্লাহ এই দেশকে আল্লাহর আইনের জন্য কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিচ্ছি। আগামী দিন হবে কোরআনের দিন, ইসলামের দিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই দিন দেখার তৌফিক দান করুন। এই জমিন আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠিত হলে প্রকৃত শান্তি মুক্তি হবে। আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার আমলের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। কথা বলে শেষ করছি। সংক্ষিপ্ত কথা যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাকে বোঝার আমলের তৌফিক দিন। আমি আব্দুল মুহাইমিন আজশাহী। আমরা আপনাদের জন্য দোয়া করি, মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমাদের জন্য দোয়া করবেন। এই দোয়া চাই, দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।